2026 সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় গণিত, বিষয় কোড 109। চলো দেখে আসি গণিতের কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ের সেট ও ফাংশন এই অধ্যায়টির অঙ্কগুলো তোমাদের করতে হবে। তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি, এটাও করতে হবে। সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি, এটিও তোমাদের পড়তে হবে। অষ্টম অধ্যায়ের বৃত্ত, এটিও পড়তে হবে। নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এটিও পড়তে হবে। একাদশ অধ্যায় বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, এটিও পড়তে হবে। ষোড়শ অধ্যায় পরিমিতি, এটিও পড়তে হবে। সপ্তদশ অধ্যায় পরিসংখ্যান, এটিও তোমাদের পড়তে হবে। তো চলো কোন কোন অধ্যায়ের কোন কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে বা করতে হবে, বিষয়বস্তু কি সেটা আমরা দেখি। দ্বিতীয় অধ্যায় সেট ফাংশানে তোমাদের পড়তে হবে সেট প্রকাশের পদ্ধতি, সসীম সেট, অসীম সেট, ফাঁকা সেট, ভেনচিত্র, উপসেট, প্রকৃত উপসেট, সেটের সমতা, সেটের অন্তর, সার্বিক সেট, পূরক সেট, সংযোগ সেট, নিচ্ছেদ সেট, শক্তি সেট, ক্রমজোড়, কার্তেশীয় গুণজ, অন্বয়, ফাংশন, কার্তেজীয় গুণজ, অন্বয় ফাংশন, ডোমেন ও রেঞ্জ, ফাংশনের লেখচিত্র, বীজগণিতিক রাশি। তৃতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশি, বর্ণ সংগৃহীত সূত্রাবলী, ঘন সংগৃহীত সূত্রাবলী, উৎপাদকের বিশ্লেষণ, ভাগশেষ উপপাদ্য। সপ্তম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতিতে তোমাদের পড়তে হবে ত্রিভুজ অঙ্কন, চতুর্ভুজ অঙ্কন, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য, চতুর্ভুজ সম্প্রান্ত উপপাদ্য। অষ্টম অধ্যায় বৃত্তে তোমাদের পড়তে হবে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য। বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য। নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত, এখানে তোমাদের পড়তে হবে সদৃশ সমকোণী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত সময়ের ধ্রুবতা, সূক্ষ্মকোণের ত্রিকোণমিতিক অনুপাত ও এদের সম্পর্ক, ত্রিকোণমিতিক অভেদাবলী, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, 0 ডিগ্রি ও 90 ডিগ্রি কোণের ত্রিকোণমিতিক অনুপাত। একাদশ অধ্যায় বীজগণিতিক অনুপাত ও সমানুপাতে তোমাদের পড়তে হবে বীজগণিতীয় অনুপাত ও সমানুপাত, ক্রমিক সমানুপাতি, অনুপাতের রূপান্তর, ধারাবাহিক অনুপাত, বাস্তব সমস্যা। ষোড়শ অধ্যায় পরিমিতি তোমাদের পড়তে হবে পরিমিতিতে তোমাদের পড়তে হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র ও রম্বস ক্ষেত্র, সামুদ্রিক ক্ষেত্র, ট্রাপিজিয়াম ক্ষেত্র ও সূক্ষ্ম বহুভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। বৃত্ত সংক্রান্ত পরিমাপ, বৃত্তের পরিধি ও বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তক্ষেত্র ও তার অংশবিশেষের ক্ষেত্রফল, বিভিন্ন ঘনবস্তুর আয়তন, আয়তাকার ঘনবস্তু, ঘনক বেলন, সুষম অসম আকারের বহুভুজ ক্ষেত্রের সংক্রান্ত সমস্যা। সপ্তদশ অধ্যায় পরিসংখ্যানে তোমাদের পড়তে হবে উপাত্তের উপস্থাপন, ক্রমযোজিত গণসংখ্যা, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চালক, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, সংক্ষিপ্ত পদ্ধতিতে গড়, মধ্যক, প্রচুরক নির্ণয়, উপাত্তের লেখচিত্র, গণসংখ্যা, বহুভুজ ও অজীব রেখা অঙ্কন, বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ, লেখচিত্র উপস্থাপন ও ব্যাখ্যা। মোট 96টি ক্লাসের মাধ্যমে তোমাদের গণিতের সমস্ত বিষয়বস্তু পড়ানো হবে। ধন্যবাদ সবাইকে।